এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার পাকা বুড়ি একটু বাইরে যাবে, বায়না করেছে। এইদিকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক কিছুই রান্নাবাড়া করেছি, অনেক কাজ করে নিয়েছি। সেই সবকিছুই নিয়ে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো সকালবেলা ঘুম থেকে উঠে সে তার পাপাকে বাইরে যেতে দেখলে আমার মেয়ের মাথা একদমই কাজ করে না। চিন্তা হয় কিভাবে সে বাইরে যাবে। যাই হোক ওকে রেডি করে বাইরে পাঠিয়ে দিয়েছি। এখন সকালের নাস্তাটা রেডি করে ফেলবো। যখনই ও সকালবেলা কারোর সঙ্গে একটু বাইরে যায় আমি চিন্তা করি ঝটপট করে কিভাবে নাস্তাটা রেডি করে নেওয়া যায়। আর আজকে যেহেতু একটু পরোটা আর ডিম ভাজি করব, খুব একটা ঝামেলা নেই, তারপরও ঝটপট করে নেওয়ার চেষ্টা করছি। আর ও আমাকে যেই কাজটাই করতে দেখে ওর সেই কাজটাই করতে ইচ্ছা করে। যাই হোক এই তো পরোটাটা ভাজি করে নিচ্ছি। আর ওর ও আমাকে রুটি বানাতে দেখলে ওরও খুব রুটি বানাতে ইচ্ছা করে। ওর নিজের ছোট্ট পিঁড়া বেলুন নিয়ে চলে আসে রুটি বানানোর জন্য। আর এই সবকিছু আমার ভীষণ ভালো লাগে। ওর বয়স তুলনায় অনেক বেশি পাকা। আর আমি মা হিসেবে আমার কাছে খুবই ভালো লাগে। যাই হোক কথা বলতে বলতে এই তো নাস্তাটা রেডি করে নিয়েছি। এখন একটু ডিম ভাজি করে নেব। আর নাস্তাটা সেরেই সোজা দুপুরে রান্না করতে চলে আসব। আর এইদিকে মেয়েটাও চলে আসবে আর ওকে নাস্তা করাতে একদম ১-২ ঘন্টা কেটে যাবে। আর ওকে নাস্তা করিয়েই সোজা চলে এসেছি রান্নাঘরে। এখন মাছটা ভিজিয়ে দিয়ে অনেকটা থালা বাসন জমা হয়েছিল, সেগুলোকে আগে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর মাছগুলোকেও ধুয়ে নেব। আর এই তো আজকে সারাদিন এইভাবেই কাজগুলো গুছিয়ে করি, এজন্য খুব তাড়াতাড়ি আমার সব কাজগুলো করা হয়ে যায়। এখন এই তো মাছগুলোকে একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে তারপর রান্না করব। আজকে পুঁটি মাছ ভাজি করব আর ট্যাংরা মাছ দিয়ে পাতাকপি দিয়ে রান্না করব। এই তো মাছগুলো ধুয়ে নেওয়া শেষ, এখন সব কাটাকাটিও সেরে নিয়েছি। পাতাকপিটা অনেকটা সুন্দর করে ধুয়ে উঠিয়ে নেব। আর এই তো ভালো করে ধুয়ে নেওয়া শেষ, এখন হচ্ছে সব বোটা কাটা করে নিয়েছি। আজকে বিট কপি ভাজি করব আর পুঁটি মাছ ভাজি করব। তো প্রথমে পুঁটি মাছগুলোই ভাজি করে নিচ্ছি, একেবারে অল্প করেই ভাজি করছি। কারণ পুঁটি মাছে প্রচুর অ্যালার্জি। আমি পুঁটি মাছ ভাজিটা একদমই খেতে পারি না। যাই হোক এই তো পুঁটি মাছগুলো উল্টে পাল্টে ভাজি করে নিচ্ছি, এরপর উঠিয়ে ফেলবো। তারপর এই তো বিট কপিটাও ভাজি করতে বসিয়ে দেব। আর আজকে বিট কপি ভাজির ভেতর আমি পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ দেব। তো কাঁচামরিচটা একদমই কম দিয়েছি কারণ বিট কপিটা অনেক বেশি মিষ্টি ছিল। আর দেখলেই বোঝা যাচ্ছে একেবারে লাল টকটকা একটা কালার। দেখলেই ইচ্ছা করে কাঁচা খেতে। যাই হোক এই তো লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে অনেকটা সময় খুব সুন্দর করে ভাজি করব। যেহেতু ভাজি করতে অনেকটা দেরি হবে তাই পাশের চুলায় বসিয়ে দিয়ে এখন এই চুলাতেই তরকারি বসিয়ে দেব। এই তো একটু বড়ি ভাজি করে নিচ্ছি। আর এই কুমড়া বড়িটা আমার ভীষণ পছন্দ। যেহেতু খুব বেশি গ্যাস হয় এজন্য একেবারে অল্প করেই বড়ি রান্না করছি। এই তো লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। তার জন্য পানিও দিয়ে দিলাম। এখন মাছ আর আলু দিয়ে দেব। এখন হচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়া করব। একদম জিরা রসুন বাটাটা দিতে ভুলে গিয়েছি। তারপর এই তো ঢাকাটা তুলে আবার জিরা রসুন বাটা দিয়ে তারপর আরও কিছুক্ষণ রান্না করে ফেলবো। আমি তো জিরা রসুন ছাড়া কোনো তরকারি রান্না করি না, আমার কাছে খেতে একদমই ভালো লাগে না। এদিকে মাছটা কষানো শেষ, উঠিয়ে ফেলবো। এই তো এখন হচ্ছে পাতাকপিটা দিয়ে দেব। আর এই তো পাতাকপি পাতলা দেখা গেলে কি হয়েছে, রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে। সবগুলো পাতাকপি দিয়ে এখন একদমই নাড়াচাড়া করতে পারছি না, তারপর ঢাকা দিয়ে রাখলে দেখি এমনিই কমে গেছে। এরপর ভালো করে নাড়াচাড়া করে তারপর কষানোর জন্য অল্প করে পানি দিয়ে দেব। আর ভালো মতো কষানো হতে থাকুক, এই ফাঁকে আমি অন্য কাজ সেরে নিচ্ছি। যাই হোক অনেকটা সুন্দর করেই কষিয়ে নিয়েছি। এখন আরেকটু ভাজা করে কষিয়ে একেবারে ঝোল দিয়ে ভাতের বাকি কাজটাও সেরে ফেলবো। এদিকে অনেক করেই ঝোল দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে সেদ্ধটা হয়ে যায়। এজন্য এই তো ভালো করে দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। আর এদিকে বিট কপি ভাজিটা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। বিট কপি ভাজিটাকেও নামিয়ে ফেলেছি। আর এই তো রান্নাটাও প্রায় হয়ে গেছে। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।